আপনারা এখন নিয়ন্ত্রিত নয়, আপনারা এখন শেখ হাসিনার রক্তের চক্ষুর মধ্যে দিয়ে চাকরি করেন না। বাংলাদেশের এই 5 আগস্টের পর ডক্টর ইউনূস এবং তার সহযোদ্ধাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সকল কথা ওনাদের কানে যায় কিনা, যারা এই সরকারের এনএসআই ডিজিডিএফআই যারা সংবাদ সংগ্রহ করে সরকারের কর্ণগোচর করেন, তারা এখানে অনেককে আমি চিনি, অনেককে আমি অনেক সময় দেখেছি। দয়া করে সত্য কথাগুলো, দয়া করে ন্যায্য কথাগুলো, যে কথাগুলো আমাদের নেতারা আপনাদেরকে বলার চেষ্টা করেছে, সেই কথাগুলো লিখে সরকারের কাছে পৌঁছে দেবেন। আমার এই বিশ্বাস আছে, কারণ আপনারা এখন নিয়ন্ত্রিত নয়, আপনারা এখন শেখ হাসিনার রক্তের চক্ষুর মধ্যে দিয়ে চাকরি করেন না। আপনারা এখন ডক্টর ইউনূসের একজন বিশ্বস্ত লোক। আশা করি ডক্টর ইউনূস এই সরকারের বিশ্বস্ততা রক্ষা করার সবচেয়ে বেশি চেষ্টা করা আপনাদের উচিত। কারণ অতীতে শেখ হাসিনার অত্যাচার, শেখ হাসিনার নির্বিচারে গণতন্ত্রকে শেষ করে দেওয়ার যে ইচ্ছা, সেটা আপনারাই নিয়ন্ত্রণ করেছেন শেখ হাসিনার পক্ষের লোক হিসাবে। আমি জানি না শেখ হাসিনা বাংলাদেশে কি চেয়েছিল, যা তিনি আশা করেছিলেন সেটা উনি করতে পারেন নাই। শেষ পর্যন্ত তাকে জনরোষে বিদায় নিতে বাধ্য হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমাদের পাশেই গতকালকে সচিবালয়ে আগুন লেগেছে। এই সচিবালয় হলো বাংলাদেশের 16 কোটি মানুষের সকল গোপনীয় থেকে শুরু করে মানুষের আশা আকাঙ্ক্ষার সব দলিল পত্র এই সচিবালয়ে থাকে। কি করে? অফিস বন্ধ থাকে, নিরাপত্তা রক্ষী থাকে, অফিস পিয়ন চৌকিদার। আমি আজকে জানতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, আপনাকে তো মুগ্ধের রক্তের বিনিময়ে, খোকনের রক্তের বিনিময়ে সচিবালয়ে যেই পতাকার জন্য খালি পায়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীন দেশের পতাকা আপনাকে আপনার গাড়িতে দেওয়ার ব্যবস্থা করেছে খোকন মুগ্ধের রক্তে।